চলুন সরাসরি আজকের বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের সুন্দরবনের এক দারুণ রোমাঞ্চকর অভিযানে বের হচ্ছি। সাম্প্রতিক কিছু ভ্রমণকারীর চমৎকার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সাজানো হয়েছে আজকের এই আয়োজন। সুন্দরবন মানেই তো শুধু বিশাল এক বন নয়, তাই না? এর বৈচিত্র্যময় বন্যপ্রাণী আর শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আসলেই বিশ্বজুড়ে পরিচিত। তো বনের গহীনে কি কি রহস্য লুকিয়ে আছে, চলুন একে একে উন্মোচন করা যাক। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে আমাদের এই সুন্দরবন, আর এর মধ্যে 6,017 বর্গ কিলোমিটার পড়েছে বাংলাদেশের সীমানায়, যেখানে প্রতিটা বাঁকে লুকিয়ে আছে নতুন কোনো বিস্ময়। সুন্দরবনের মাটি কিন্তু প্রচণ্ড কর্দমাক্ত, আর এই কাদায় টিকে থাকার জন্য গাছের শেকড়গুলো শ্বাস নেওয়ার আশায় মাটির নিচ থেকে ঠিক এভাবেই উপরের দিকে উঠে আসে। এগুলোকেই আমরা বলি শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এর সাথে চারপাশে লম্বা পাতার গোলপাতা গাছগুলো পরিবেশটাকে আরও বর্ণ করে তোলে। নদীর তীরে ট্রলার বা নৌকা ভিড়লেই দেখবেন বানরের দল একদম নির্ভীকভাবে কাছাকাছি চলে আসছে। মানুষের কোলাহলে এদের খুব একটা যায় আসে না। কচকা অভয়ারণ্যে চিত্রা হরিণের খোঁজ করাটা কিন্তু বেশ স্নায়ুচাপের একটা ব্যাপার। গ্রীষ্মকালে যখন ছোট ছোট জলাশয় শুকিয়ে যায়, তখন কাদার চারপাশে এদের তাজা পায়ের ছাপ বা খুরের দাগ দেখা যায়। এই ছাপ অনুসরণ করে একেবারে দম বন্ধ করে নীরবতায় অপেক্ষা করতে হয়। একটু শব্দ, ব্যাস হরিণের দল মুহূর্তের মধ্যে বনের গভীরে উধাও হয়ে যাবে। এই লুকোচুরি খেলাটা বন্যপ্রাণী দেখার রোমাঞ্চকে যেন বহুগুণ বাড়িয়ে দেয়। কটকা অভয়ারণ্যের ভেতর দিয়ে হাঁটলে টাইগার টিলা নামে পরিচিত একটা উঁচু জায়গা চোখে পড়ে। এটা মূলত বাঘের বিশ্রামের জায়গা। শিকার করার পর বাঘ এখানেই তার শিকার নিয়ে আসে। আশেপাশের মাটির তৈরি কিছু পুরনো কাঠামো দেখে বোঝা যায় যে একসময় এখানে মানুষের আনাগোনা থাকলেও এখন এটা পুরোটাই বাঘের শিকারের একটা সক্রিয় ক্ষেত্র। রাতে এই টিলা থেকে ভেসে আসা বাঘের গর্জন শুনলে বনের ভয়ঙ্কর সুন্দর রূপটা একদম হাড়ে হাড়ে টের পাওয়া যায়। বাঘ যখন কাউকে ধরে তখন সরাসরি ঘাড় কামড়ে গহীন বনে টেনে নিয়ে যায়। উদ্ধারকারীদের পৌঁছাতে মাত্র 2 ঘন্টা দেরি হলেই বাঘ অন্তত 5 কেজি মাংস খেয়ে ফেলে। করমজল কেন্দ্রের একটা সাইনবোর্ডে খুব স্পষ্ট করেই লেখা আছে যে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের খাবারের 80 ভাগই আসে হরিণ থেকে। বুঝতেই পারছেন শিকার আর শিকারীর মধ্যকার সম্পর্কটা ঠিক কতটা নিবিড়। মানে যদি হরিণ না থাকে তাহলে বাঘও বাঁচবে না। বনের প্রতিটা প্রাণী যেন একে অপরের সাথে খুব সূক্ষ্ম এক অদৃশ্য সুতোয় বাঁধা। আমাদের আজকের এই বিশ্লেষণ তো একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের ভাবার জন্য রেখে যেতে চাই। বন্যপ্রাণী, শিকার আর শিকারীর এই যে এত সুন্দর অথচ ভঙ্গুর একটা চক্র, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনটিকে টিকিয়ে রাখতে আমাদের সংরক্ষণ কার্যক্রমগুলো কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? প্রকৃতির এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা কি আদৌ সম্ভব হবে? আশা করি আজকের এই আলোচনা সুন্দরবনকে নতুন একটা দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। আজ তাহলে এ পর্যন্তই।